আছেন? আর আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এখন আমরা যেহেতু ঈদ করতে গ্রামের বাড়িতে এসেছি, শ্বশুর বাড়ি, আর আপনাদের সাথে আমার শাশুড়ির ছাদ বাগান গত রোজার ঈদে যখন এসেছিলাম তখনও শেয়ার করেছি, আজকেও শেয়ার করব। কারণ আম্মা বারবার বলছিল যে তুমি ছাদে যাচ্ছ না কেন, ছাদে অনেক রকমের সবজি গাছ লাগিয়েছি, আমি তো এখন একা থাকলে তরকারি কিনিই না, অনেক আম্মা গল্প করছিল, কিন্তু আসলে সময়ের কারণে যাওয়া হচ্ছিল না, দেখা হচ্ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। এখন আমি যাচ্ছি ছাদে, আম্মার গাছে চাল কুমড়া ধরেছে, আম্মা বারবার বলতেছে তুমি যাও, এটা তোমার জন্য রেখেছি, তুমি নিজে হাতে এটা কেটে আনবে। তো আমি বললাম যে ঠিক আছে আম্মা, আমি যাব, আমি ভিডিও করব, আপনিও চলেন, আপনি কাটবেন, আমি সেটা ভিডিও করব। কারণ নিজের হাতে লাগানো গাছের ফল নিজের হাতে কাটতে যেটা আনন্দ, সেটা আসলে আমি কাটলে হয়তো আমার ভালো লাগবে, কিন্তু আম্মার ওই আনন্দটা হয়তো বা মানে পাবো না দেখতে। তো সেই জন্য আম্মাকে নিয়েই ছাদে আসলাম। তো ছাদে আসার পরে দেখি যে গাছে বেগুন একদম পেকে আছে, কারণ খাওয়ার কেউ নেই, এতদিন আমার যাও বাসায় ছিল না, তো সেই ক্ষেত্রে আম্মা একা ছিল, আম্মা আব্বা আর মিশুক। তো 2-3 জন মানুষ, মিশুক তো সেরকম খায় না, দুপুরবেলা অনেক সময় রাতের বেলাও খায় না, যেটুকু মানে রান্না করে অনেক সময় থেকে যায়, তো 1-2টা করে রান্না করে ওগুলো থাকে। তো এই যে এই চাল কুমড়াটা ধরেছে, তো এই চাল কুমড়াটা আম্মা কাটার জন্য বলছে বারবার, তো আজকে চলে এসেছি আমরা এটা কাটবো। তা আম্মা এটা কাটছে আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আসলে মাশাল্লাহ চাল কুমড়াটা অনেক সুন্দর হয়েছে, পোকা একটু গর্ত করে ফেলেছে, এটা আরও 2 দিন আগে কাটার কথা ছিল, বাট কাটা হয় না। আর এখানে ছিল লম্বা বেগুন, ছিল অনেকগুলো লম্বা বেগুনও আমরা পেয়েছি। তো এই সবগুলোই কেটে নিয়ে যাচ্ছে, যেহেতু এখন আমরা বাসা অনেক মানুষ আছি, সবাই মিলে রান্না করলে এগুলো কমই হবে। তারপরও ছাদের ধরা জিনিস, মানে নিজে হাতে আম্মা লাগানো গাছ আর নিজের ছাদের জিনিস খেতে আসলে অন্যরকম লাগে, যেটা অল্প হোক আর বেশি হোক। আমার কাছে তো খুব ভালো লাগে, যেহেতু আমি গাছ লাগাতে পছন্দ করি। আমি বারান্দায় টুকিটাকি গাছ লাগাই। আগে যে সব বাসায় ছিলাম অনেক সুযোগ ছিল ছাদে গাছ লাগানোর, তো ছাদে আমি অনেক সবজি গাছ লাগিয়েছিলাম, আল্লাহর রহমতে আমি অনেক সবজি খেয়েছিও। তারপর এখন আর যে বাসায় আছি বর্তমানে, এই বাসায় হচ্ছে আমার একটা বারান্দা, তার উপরে ছাদেই যাওয়া যায় না, বাড়িওয়ালা ছাদে যেতে দেয় না, তো সেই ক্ষেত্রে আমার আর সবজি গাছ লাগানো হয় না। বারান্দার মধ্যে যতটুকু পারি ওইটুকুর মধ্যে আমি ফুল গাছ লাগিয়েছি কিছু, সেটাও আমি আপনাদের সাথে প্রায় সময় শেয়ার করি। আর এইখানে এই যে দেখছেন আম্মার মরিচ গেছে, এত মরিচ ধরেছে, আম্মা বলতেছে গত 2 মাস ধরে আমি মরিচ কিনেই নাই, গাছের মরিচ খেয়েছি, আর এখনও অনেক অসংখ্য মরিচ আছে, এগুলো মানে আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর এইখানে পুদিনা পাতা, মানে এগুলো রমজানে হলে তো মানে খুব ভালো হতো, রমজানও ছিল, বাট আমরা আস্তে আস্তে তো রোজা প্রায় শেষই হয়ে গিয়েছে, লাস্ট একটা রোজা মনে হয় আমরা বাড়িতে পেয়েছিলাম। এরপর আর মানে ছাদে আসার সময় পাইনি যে পুদিনা পাতা নিয়ে যাব মুড়ি মাখার সাথে খাবো, কিন্তু সময় পাইনি দেখে আর খাওয়া হয়নি। এখনও অনেক পাতা হয়ে আছে, আমি সোনিয়াকে বলেছিলাম বাসায় আসার সময় কয়েকটা ডাল নিয়ে আসতে, পরে ভুলে গিয়েছিলাম। আর যেহেতু আমার এটা ভয়েস ওভার অনেক পরে হচ্ছে, আমি অলরেডি বাসায় চলে এসেছি, আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর এই যে এখন দেখছেন যে বরবটি গাছ, আমার বরবটি গাছে অনেক বরবটি এসেছে, অনেক বরবটি খাওয়া হয়েছে। আর এখন মানে মাঝে মাঝে দেখছি যে মানে অনেকগুলো শুকিয়ে আছে, মানে আম্মা এগুলো খেয়ালই করে নাই। আসলে বরবটি গাছে আমিও একবার লাগিয়েছিলাম চোখের সামনে, তারপরও বরবটি দেখি না, পাতার ঝোপে ঝাড়ে এভাবে হয়ে থাকে। আর এগুলো হচ্ছে লাল জাতের, লালটা তারপরও একটু চোখে লাগে, কিন্তু সবুজ যেটা বরবটি হয় ওইটা তো একেবারেই দেখা যায় না, চোখের সামনে থাকলেও মনে হয় যে দেখি না। আমার যখন গাছ ছিল তখন অনেক বরবটি শুকিয়ে যেত, শুকিয়ে যখন সাদা হতো তখন আমি দেখতাম যে এখানে বরবটি ছিল। আর আমার এখানে অনেকগুলো গাছ, এখানে 2টা মনে হয় গাছ ছিল, আর এই 2 গাছে মাশাআল্লাহ অনেক বরবটি এসেছে, তারপর আবার অনেক ফুল এসেছে, তো দেখে খুব ভালোই লাগছিল। আর কিছু কিছু বরবটি উঠিয়েও নিয়েছি। এখন আমি ছাদের চারপাশটা একটু শেয়ার করছি, যেহেতু এখন বৃষ্টির দিন, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তাই চলে যাচ্ছি। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।